আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে প্রায় ৩.৫ লাখ মসজিদের ১৭ লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি দেয়া হবে খাদেমদেরও। নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই টাকা পাবেন তারা। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। দেশের ৬৪ জেলায় প্রায় ৩.৫ লাখ মসজিদে কর্মরত ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন। এছাড়া শহরের মসজিদগুলোতে খাদেমও আছেন। এই ১৭ লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দফায় দেশের মোট মসজিদের ১০% এবং পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে। নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবেন তারা। প্রাথমিকভাবে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৪,০০০ এবং খাদেম ৩,০০০ টাকা করে পাবেন। গ্রাম অঞ্চলে যদি আপনি যান তাহলে মসজিদগুলোর ইমামদের বেতন সব থেকে কম থাকে, ৫,৫০০, ৬,০০০, ৭,০০০ টাকা, যেটা বর্তমান বাজারের সাথে তুলনা করলে ইমাম সাহেবদের চাউলের টাকা জোগানোটাই কষ্ট হয়ে যায়। বাজারের জিনিসপত্র যে দাম আছে, এই দাম অনুযায়ী আমরা আমাদের বেতন দেয়। আমাদের ফ্যামিলি আল্লাহর মেহেরবানিতে আছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে আর কি। ধর্ম মন্ত্রণালয় থেকে যে আমাকে কিছু সাহায্য করে দেনা পানা দেয়, তা আমরা আলহামদুলিল্লাহ খুশি আর কি। ইতিমধ্যে সারা দেশের মসজিদগুলোর তালিকা তৈরিতে কাজ শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন ইফা। ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মাহিন আরাফাত, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।